আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পরে সবার মনে একটাই বড় প্রশ্ন ঘোরে, এরপর কি? বিজ্ঞান না কলা বিভাগ? অনেকেই ভাবেন আর্টস বোধহয় একটু পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য, কিন্তু আধুনিক যুগে এই কলা বিভাগই যে লাভজনক কেরিয়ার গড়ার সবচেয়ে ডাইনামিক আর শক্তিশালী লঞ্চ প্যাড হতে পারে, সেটাই আজ আমরা একদম ভেঙে আলোচনা করব। আজকের এই এক্সপ্লেইনারের রোডম্যাপটা একবার চট করে দেখে নেওয়া যাক। ১. আর্টস নিয়ে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা। ২. আধুনিক দক্ষতা কিভাবে তৈরি হয়। ৩. সরকারি চাকরির সুবিধা। ৪. বৈচিত্র্যময় পেশাদার পথ। ৫. ডিজিটাল যুগের সুযোগ সুবিধা। এবং সবশেষে ৬. বিষয় নির্বাচনের দারুণ কিছু কৌশল। ব্যাস, চলুন শুরু করা যাক। ১ নম্বর সেকশন, ভ্রান্ত ধারণা দূর করা। চলুন রেজাল্ট বেরোনোর পর সমাজে যে ভুল ধারণাটা সবচেয়ে বেশি উড়ে বেড়ায় সেটাকে প্রথমেই একটু ডিকোড করা যাক। আমাদের চারপাশে প্রায় একটা কথা খুব শোনা যায়, তাই না? অঙ্কে কাঁচা, তাহলে এক কাজ কর, আর্টস নিয়ে নে। কিন্তু সত্যিটা কি জানেন? আর্টস কোনোভাবেই একটা বিকল্প বা ব্যাকআপ অপশন নয়, বরং আজকের দিনে অত্যন্ত সফল ক্যারিয়ার গড়ার জন্য এই বিভাগ এক দুর্দান্ত বহুমুখী ভিত্তি তৈরি করে দেয়। ২ নম্বর সেকশন, আধুনিক দক্ষতা অর্জন। আর্টস কিভাবে আধুনিক বিশ্বের চাহিদা মতো আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, চলুন সেটাই দেখা যাক। কলা বিভাগে পড়ার আসল ম্যাজিকটা কিন্তু অন্য জায়গায়। এখানে শুধু গাদা গাদা বই মুখস্থ করতে হয় না, বরং সমাজ, ইতিহাস আর মানুষের মনস্তত্ত্বকে অনেক গভীরভাবে বুঝতে শেখা যায়। বিজ্ঞানের জটিল গাণিতিক সূত্রের বাইরে বেরিয়ে এখানে স্বাধীন আর সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটে। আর হ্যাঁ, যে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করা থেকে শুরু করে কর্পোরেট দুনিয়ায় যে দারুণ যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিলটা সবচেয়ে বেশি খোঁজা হয়, সেটা কিন্তু আর্টস থেকে খুব শক্তপোক্তভাবে তৈরি হয়। এবার আসি ৩ নম্বর সেকশনে, সরকারি চাকরির সুবিধা। ডব্লিউবিসিএস আর আইএএস এর মতো পরীক্ষায় কিভাবে আর্টস একটা বিশাল অ্যাডভান্টেজ দেয়, সেটাই আমরা এবার দেখব। এই চার্টটার দিকে তাকালে রীতিমতো অবাক হতে হয়। ভাবুন তো, ডব্লিউবিসিএস বা আইএএস এর মতো দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর সিলেবাসের প্রায় ৬৫%ই আসে সরাসরি ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতির মতো বিষয়গুলো থেকে, মানে অর্ধেকেরও বেশি। এর সোজা অর্থ হল, কলা বিভাগে পড়লে প্রস্তুতির ভিত স্কুল জীবন থেকেই তৈরি হতে শুরু করে, যেটা প্রতিযোগিতার এই ইঁদুর দৌড়ে যে কোনো প্রার্থীকে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রাখে। ৪ নম্বর সেকশন, বৈচিত্র্যময় পেশাদার পথ। আর্টস মানেই যে শুধুমাত্র শিক্ষকতা নয়, সেই বদ্ধ ধারণাটা এবার একটু ভাঙা যাক। অনেকেই ভাবেন আর্টস মানে তো শুধুই মাস্টারমশাই বা দিদিমণি হওয়া, কিন্তু প্রাইভেট সেক্টরের দিকে তাকালে এই মিথটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। উচ্চ মাধ্যমিকের পরে যে কেউ চাইলেই ৫ বছরের ইন্টিগ্রেটেড ল বা আইন নিয়ে পড়তে পারেন। মিডিয়াতে অ্যাঙ্কার বা এডিটর হওয়ার দারুণ সুযোগ তো থাকছেই। আবার আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেও বিবিএ বা এমবিএ করে কর্পোরেট দুনিয়ায় ম্যানেজারের চেয়ারে বসা যায় অনায়াসেই। এর পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং বা ধরুন সাইকোলজি নিয়ে পড়াশোনা করে একজন সফল কাউন্সিলর হিসেবে ক্যারিয়ার গড়া, এই সব হাই পেইং অপশনগুলো কিন্তু আর্টসের ছাত্রছাত্রীদের জন্যই অপেক্ষা করছে। চলে এলাম ৫ নম্বর সেকশনে, ডিজিটাল যুগে সুযোগ। প্রথাগত আর্টস ডিগ্রিকে কিভাবে একদম ২১ শতকের আধুনিক ডিজিটাল দুনিয়ার সাথে জুড়ে দেওয়া যায়, চলুন সেটাই দেখি। ডিজিটাল ইন্ডিয়ার এই যুগে আর্টস ব্যাকগ্রাউন্ডের ওই যে শক্ত কমিউনিকেশন স্কিল, ওটা কিন্তু জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। ব্লগ বা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো কাজগুলো আজকাল ভীষণ ট্রেন্ডিং আর লাভজনক। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই কাজগুলো করার জন্য রোজ অফিসে দৌড়াতে হয় না, ঘরে বসেই গোটা বিশ্বের ক্লায়েন্টদের সাথে কাজ করা সম্ভব। এছাড়া নিজের স্কিলগুলো কাজে লাগিয়ে অনলাইন টিচিং প্ল্যাটফর্মগুলোতেও দারুণ সফল হওয়া যায়। আমাদের একেবারে শেষ, অর্থাৎ ৬ নম্বর সেকশন, বিষয় নির্বাচনের কৌশল। এত সুযোগ তো দেখলাম, কিন্তু ঠিক কোন সাবজেক্টগুলো বাছলে সবচেয়ে ভালো হবে? সাবজেক্ট বাছার জন্য এই ৩ ধাপের একটা দারুণ স্ট্র্যাটেজি আছে। প্রথমে দেখতে হবে নিজের আগ্রহ ঠিক কোন জায়গায়, ইতিহাসে নাকি রাষ্ট্রবিজ্ঞানে। দ্বিতীয় ধাপে দরকার স্মার্ট কম্বিনেশন, মানে ধরুন ভূগোলের সাথে যদি একটু স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান জুড়ে দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে অনেক টেকনিক্যাল ফিল্ডের দরজাও খোলা থাকে।
আর শেষ ধাপ হল নিজের চূড়ান্ত লক্ষ্যের সাথে সাবজেক্টগুলোকে মেলানো। কারো লক্ষ্য যদি সিভিল সার্ভিস হয় তাহলে একরকম কম্বিনেশন হবে, আর কর্পোরেট দুনিয়া হলে অন্যরকম। দিন শেষে একটা কথাই বলা যায়, কোনো স্ট্রিমই কিন্তু ছোট নয়। আর্টস বা কলা বিভাগে পড়াশোনা করাটা শুধুমাত্র একটা চাকরি পাওয়ার গণ্ডিতেই আটকে নেই। এটি আসলে মানুষের চিন্তাভাবনার দিগন্ত খুলে দেয়। এটি এমনভাবে গড়ে তোলে যাতে একজন মানুষ শুধু পেশাগতভাবে সফলই নয়, বরং একজন পরিপূর্ণ ও সচেতন নাগরিক হয়ে উঠতে পারে। আর ঠিক এখানেই আজকের এই এক্সপ্লেনারের শেষে একটা খুব গভীর প্রশ্ন রেখে যেতে চাই আমরা। সঠিক বিষয় নির্বাচন কি শুধুই একটা কেরিয়ার গড়ে দেয়, নাকি আগামী দিনের সমাজ সচেতন নাগরিক তৈরি করার আসল হাতিয়ার হয়ে ওঠে? বিষয়টা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো। আর্টসের কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।